নগরীর পার্ক মোড় এলাকায় চলমান কোটা সংস্কার আন্দোলনে এভাবে নিজের বুক পেতে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন প্রতিবাদী টকবকে এই যুবক। পরে আবু সাঈদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এদিকে আবু সাঈদের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। সাঈদের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না পাড়া প্রতিবেশীরাও। ও ক্লাস 5 এ ওই বৃত্তি পায়, ও বৃত্তি, ওর বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়ার মতো লোক নাই। আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিছি, অন্য কর্ম করি। কিন্তু ওই এত কষ্ট করে লেখাপড়া করছে, ওই 2-4 জনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশনি করাইছে, প্রাইভেট পড়াইছে, ওই লেখাপড়ার পাশাপাশি। এতে করে কি মানে আমরা আর কঠিন বিচার চাই? এটা তো ওরা তো ভালো একটা কাজ, সরকারের কাছে ওরা ভালো কথা বলছে যে একটা কোটা বাড়াক, শুধু ওই যদি যারা মুক্তিযুদ্ধ করছে তারাই যদি চাকরি পায়, তাহলে আরো তো দেশে অনেক লোক আছে মেধাবী লোক, এরা তাহলে ছোট থাকি এই বৃত্তি পায়, সরকার কৃষক বৃত্তি দিল, তাহলে এই গরিব লোক এরা যুদ্ধ করে না, এদের মামা নানা কেউই ছিল না। আবু সাঈদের বাবা মকবুল হোসেন পেশায় একজন দিনমজুর। ছেলের কথা বলতেই তিনি হাউমা করে কেঁদে উঠছেন। আর মা মনোয়ারা বেগম ছেলের শোকে হারিয়ে ফেলেছেন বাকশক্তি। তিনি নির্বাক হয়ে ফ্যাল করে সবার দিকে চেয়ে আছেন, আর কিছু সময় পর পর চিৎকার দিয়ে উঠছেন। আমার বাবা উজ্জ্বল, আমার